কৃষ্ণ, জয় জগন্নাথ। আজকে আমরা চলে এসেছি রাজাপুরের জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করতে। এই যে মন্দিরের গেট, এখন আমরা ভেতরে যাবো এবং জগন্নাথ দেবের দর্শন করব। সাথে থাকুন, দেখতে থাকুন জগন্নাথ দেবের ভিডিওটি। হরে কৃষ্ণ। আজকে আমরা চলে এসেছি রাজাপুরের জগন্নাথ দেব টেম্পলে জগন্নাথ দেব, বলদেব প্রভু এবং সুভদ্রা মহারানীর দর্শন করতে। এই যে মন্দিরের এই যে প্রাঙ্গণ, এই যে তার মন্দিরের এন্ট্রি গেট, আর মন্দিরের এই যে হচ্ছে নাট্য মন্দির। ভিডিও করতে দেবে কিনা জানি না, যদি ভিডিও করতে দেয় আপনাদের সমস্ত কিছু দর্শন করাবো। গুরুদেব রয়েছেন এখানে, আর এখানে কিছু গিফটের স্টল রয়েছে। গোপী ড্রেস, জগন্নাথ দেবের বিগ্রহ এখানে বিক্রি করা হয়েছে, মালা রয়েছে। রাধারানী একটু হাত জোর করে জয় জগন্নাথ বলো। জগন্নাথ দেবের দৈনিক অনুষ্ঠান সূচি এখানে লেখা রয়েছে, কখন মন্দির খোলা হবে, কখন বন্ধ করা হবে, কখন আরতি হয়, সমস্ত কিছু এখানে লেখা রয়েছে। নাট্য মন্দির, আর এখানে ধুতি কাপড় সমস্ত কিছু বিক্রি করা হচ্ছে। এখন জগন্নাথ দেবের দর্শন করব। জয় জগন্নাথ। জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিক্রি করা হচ্ছে। জগন্নাথ দেবের মহাপ্রসাদ এখানে বিক্রি করা হচ্ছে। যখন গিয়ে প্রণাম করে যাও, জাহ্নবী একবার প্রণাম করবে। আর এখানে রয়েছে আমাদের গ্রন্থ স্টল। ভগবানের বিভিন্ন গ্রন্থ এখানে পাওয়া যায়, বিভিন্ন ভাষার গ্রন্থ এখানে পাওয়া যাচ্ছে। চন্দ্রমিত্র দেওয়া আছে। এখন আমরা জগন্নাথ দেবের দর্শন করব। এখানে কীর্তন করছেন এক প্রভুপদের সকলে দর্শন করুন। জগন্নাথ দেবের দর্শন করব। জগন্নাথ দেবের সকলে দর্শন করুন। রাজাপুরে জগন্নাথ দেব, জয় জগন্নাথ। এখানে প্রসাদ পাওয়া যাচ্ছে, ফল প্রসাদ। যারা পুজো দিতে চান তারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। এখানে রয়েছে ফুলের বাগিচা, বিভিন্ন ফুল রয়েছে, গোলাপ ফুল এবং বিভিন্ন ফুল রয়েছে, বিভিন্ন রঙের ফুল এখানে রয়েছে। বাগিচা দেখতেই পাচ্ছেন। এখন একটু মন্দির পরিক্রমা করে নিই। আপনারা এখন এখানে আসুন এবং জগন্নাথ দেবের দর্শন করুন। এখানে ভিডিও করা, ছবি তোলা নিষিদ্ধ, তাও আমি পারমিশন নিয়ে ভিডিও ছবি করলাম। জগন্নাথ দেবের সকলে দর্শন করুন। তা প্রণাম দিদা, বলে প্রণাম করো, জগন্নাথ দেবকে প্রণাম করো। জগন্নাথ দেবের দর্শন করুন। এখানে প্রভুপাদ রয়েছে, অভয় চন্দ্রমিত্র ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। মন্দিরের সামনে এবং কাচের একটা ঘর রয়েছে, সেই কাচের ঘরে এগুলো রয়েছে। দেখতে পাচ্ছেন এক গাদা মাটির হাঁড়ি কলসি। এখানে ছোট্ট কৃষ্ণকে মা যশোদা বেঁধে রেখেছেন মাকড়চুরি যখন করছিলেন। এখানে মহাপ্রভু তার ষড়ভুজলীলা দর্শন করিয়েছেন, সেটা আমরা দর্শন করছি। মহাপ্রভু যখন ঝাড়খণ্ডে যাচ্ছিলেন সেই চিত্রটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে ফাঁকা রেখেছে, কিছু নেই এখানে। এখানে জগাই মাতাকে কৃপা করেছেন, সেইটা এখানে বিগ্রহ আকারে তুলে ধরেছে আমাদের সামনে। যে ছোট্ট গোপালকে বেঁধে রেখেছে মা যশোদা। এটা ফটিকচন্দ্র চট্টোপাধ্যায়ের বিগ্রহ, জগন্নাথ দেবের সেবা করতেন। দেখুন, দেখতেই পাচ্ছেন এখানে জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা মহারানীর বিগ্রহ রয়েছে। এখানে জগন্নাথ দেবের বিগ্রহ তৈরি করছেন এক কারিগর। এই যে নিম কাঠ কেটে যে জগন্নাথ বিগ্রহ তৈরি করা আছে, সেই নিম গাছ। একজনা ভক্ত একটা কুষ্ঠরোগীকে সেবা করেছিলেন, সেটা এখানে রয়েছে। এখানে কি আছে এটা? হ্যাঁ, জগন্নাথ দেবের নিম কাঠ নিয়ে আসছেন এক ভক্ত, সেগুলো সমস্ত কিছু দর্শন করছেন। এক ভক্ত জগন্নাথ দেবের স্বপ্ন দেখছেন, সেটা এখানে ফুটিয়ে তুলেছে। ভক্তটা এখানে জগন্নাথ দেবের চিন্তা করছে।
এটা হচ্ছে রাজাপুরের জগন্নাথ দেবের টেম্পলের পাশে যে একটা সুন্দর গ্রাউন্ড রয়েছে, সেই গ্রাউন্ড। এখান থেকেই ইস্কনে জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা মহারানীর রথযাত্রা যায় প্রতি বছরই। এক সপ্তাহ থাকার পরে উল্টো রাতে আবার এখানে জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা মহারানী নিয়ে চলে আসে। ওখানে একটা মেলা বসছে। এই যে জগন্নাথ দেবের স্নানবেদী এখানে রয়েছে, এখন সেটা আমরা এখন দর্শন করব। জগন্নাথ দেবের স্নানবেদী, এখানে জগন্নাথ দেবের স্নান যাত্রার সময় স্নান করানো হয় জগন্নাথ দেবের। এই পাশে আর একটা রয়েছে, দেখি এখানে কি রয়েছে। এখানে সিটিকেট, ডাব, ধূপ, ঘি, মধু দিয়ে অভিষেক করানো হয়। একজন মহারাজের এখানে সমাধি মন্দির। এই দেখুন, প্রভুপাদ জগন্নাথ দেবের রথযাত্রা নিয়ে বেরিয়েছেন, সেটা এখানে বিগ্রহ আকারে এখানে রয়েছে। আপনারা এখানে দর্শন করুন। ওখানে দাঁড়াও, যাও। এখানে একটা শিব মন্দির রয়েছে, সেটা দর্শন করব। দেখতে পাচ্ছেন যারা মানসিক করে এখানে সমস্ত কিছু ঢিল বেঁধে তাদের মানসিক পূর্ণ হয়ে গেলে এখানে পূজা দিয়ে যান। নন্দী দর্শন করুন। আর এই যে আমাদের শিব দর্শন করুন, শিব মহাদেবের বিগ্রহ দর্শন করুন। দেখুন মহাদেব এখানে আলেখ্য ছবি আকারে রয়েছে এখানে। আপনারা আসুন এবং দর্শন করুন। আরও অনেক কিছু দর্শন করার রয়েছে। আমাদের এই ছোট্ট ভিডিওতে যতটা পারলাম আমরা দর্শন করালাম আপনাদের। আপনারা আসুন এবং দর্শন করুন। রাধারানী ওখানে প্রণাম করো, মহাদেবকে প্রণাম করো, নন্দীকে প্রণাম করো। আপনারা আসুন এখানে জগন্নাথ দেবের দর্শন করুন, মহাদেবের দর্শন করুন। আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আরও এই পাশে দেখার অনেক কিছু রয়েছে, যেহেতু আমাদের হাতে সময় কম সেহেতু আমরা আপনাদের সমস্ত কিছু দর্শন করাতে ঠিক মতন পারলাম না। এই যে দেখতেই পাচ্ছেন এখানে একটা ফোয়ারা রয়েছে। এখানে ফোয়ারা রয়েছে, একটা রাজহংস বোট রয়েছে। সন্ধ্যাবেলায় যখন আরতি হয় সেই সময় এখানে রাজহংসের পিঠে করে জগন্নাথ দেবকে এখানে ঘোরানো হয়। ওই পাশে আর একটা মন্দির আছে, ওই মন্দিরে এখন কি আমরা দর্শন করব। এখন আমরা সেই মন্দিরের কাছে চলে এসেছি। কিসের মন্দির এখন আমরা দর্শন করি। এখানে দেখুন ক্যালেন্ডার বিক্রি করা হচ্ছে, নতুন বছরের ক্যালেন্ডার এখানে বিক্রি করা হচ্ছে। এখানে ফটো তোলা তো লেখা রয়েছে নিশ্চিত। চলো দর্শন করি কি রয়েছে। যা দর্শন করে আসো, মহাপ্রভু এবং শ্রীমন্তিনী দেবীর দর্শন করো। দর্শন করুন মহাপ্রভু এবং শ্রীমন্তিনী দেবী। এখানে একটা সুন্দর ফোয়ারা চলছে আর রাজহংস বোট দেখতেই পাচ্ছেন এখানে। দেখি রাধারানী একটু তাকা হইতে কেমন লাগছে। রাধারানী খুব পছন্দ হয়েছে এই জায়গাটা, জগন্নাথ দেবের টেম্পল রাজাপুরের। আপনারা আসুন এবং জগন্নাথ দেবের টেম্পল দর্শন করুন, জগন্নাথ দেবের দর্শন করুন। ওই পাশে কীর্তন হচ্ছে, হরে কৃষ্ণ মহামন্ত্র এবং অন্যান্য পাঠ কীর্তন হচ্ছে, সেটা আমরা দর্শন করলাম। এখানে যাদের কার্ড আছে তারা এন্ট্রি করতে পারবেন, কার্ড ছাড়া এখানে এন্ট্রি করা নেই। এখানে হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে, পেছনে হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে। ওখানে আমরা যেখানে গেছিলাম কিন্তু ওখানে কার্ড ছাড়া এন্ট্রি করতে দেবে না, সেই জন্য আমরা ওখানে এন্ট্রি করতে পারলাম না। দেখতে পাচ্ছেন ওখানে হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে। এই যে রাজাপুরের জগন্নাথ দেবের টেম্পল আমরা এসেছিলাম, এখানে দর্শন করলাম এবং আপনাদেরও দর্শন করালাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো মঠ মন্দিরে যাবো, আবার সেখানকার মঠ মন্দির দর্শন করবো, বিগ্রহ দর্শন করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।